দীপালি ডাইনে বাইনি দীপালিও এত তো চুপ। তো গাইজ দেখো বনু এটা কিনেছে চৈত্র সেল থেকে। তোমরাও চলে আসো চৈত্র সেল থেকে। মোটেও না, চৈত্র সেল থেকে আমি কিনে নিই, তাহলে শপিং মল থেকে নিয়েছি। মানে ও আচ্ছা, উনি হচ্ছে বাংলাদেশি, তো উনি শপিং মল থেকে কিনেছে। ঠিক করে ধরে না ক্যামেরা, এটা ক্যামেরা আমার নাকি বেবি হয়। ও সবাই জানে যে ও বাংলাদেশি, ও যেখানেই যাই সবাই বলে আপনি বাংলাদেশ থেকে এসেছেন ম্যাম। তো ওর ব্যাপারটাই আলাদা। তো এটা মল থেকে নিতে চৈত্র সেল না, মলে চৈত্র সেল হয় না। আমার দিকে মানে এটা ফুটপাতে চৈত্র সেল হয়, তোমরা বুঝে গেছো? মোটেও না, আমি এই বাজার থেকে নিয়েছি। মানে চৈত্র সেল এম বাজারে হয় না। সব সব চুপ করতো গাইজ, মাকে নিয়ে বেরিয়েছি। ভিডিও হবে না। মানে কিরকম আছে আমার মা ভিডিও বন্ধ ভাবো। আবার চুপচাপ চলো। তো মা আর আমি গাইজ বেরিয়েছি, একটু দরকারি কাজে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমরা সেটাও দেখতে পাবে। আমি আর মা দুপুরবেলা বেরিয়েছি, আমরা যাচ্ছি হসপিটাল। তোমরা আগের ভিডিওতেও দেখেছো। এবারে যাচ্ছি মায়ের প্রবলেমে, আমার প্রবলেমে না। তো আমার একটা ভাই হতে চলেছে, খুব শীঘ্রই তোমরা শুনতে পাবে। মা কনগ্রাচুলেশন। তো আমার মা ভীষণ হ্যাপি, তো সেই জন্য মাকে নিয়ে যাচ্ছি। মাকে এখন অনেক ট্রিটমেন্টে থাকতে হবে, তাই তো মা? ভালো। তো সেই জন্য মাকে আমি নিয়ে যাচ্ছি। একটু ফল পাকড় খাস তাহলেই হবে। তুই ফল খেতে চাও? হ্যাঁ। তো সেই জন্য মাকে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ হাতে কাগজ আছে। তো চলো পুরোটাই তোমরা দেখতে পাবে। চলো মা, এখানেই নাহলে ছবি হয়ে যাবো রাস্তায় এত ভিডিও বানাতে থাকলে। তো তোমরা সুখবরটা শুনে নিয়েছো, সবাই একটু কমেন্টে মাকে একটু কনগ্রাচুলেশন জানিয়ে দিই। দেখো বাড়ির কাছে আমার এত সুন্দর একটা চার্চ কিন্তু আমি কোনোদিনও আসি না। আসতাম বলতে সেই ছোটোবেলায় আসতাম, আমার পিসি যখন ছিল তো সেই সময় আমাকে নিয়ে আসতো হাত ধরে। আর এখন দেখো, এখন এত বড় হয়ে গেছে আমার বাড়ির কাছাকাছি, তবুও আমি আসতে চাই না। এই চার্চে চলে যাই পার্ক সার্কাস চার্চে, এর সামনে থেকেই আমি অ্যাকচুয়ালি না, আমি ওপেনিংটা জানি না কখন হয়। তো যাই হোক, তো দেখো আমি মায়ের কাঁধে মাথা রেখে একটু আমি ঘুমানোর চেষ্টা করছি বাসের মধ্যে। তো মা অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো অলরেডি আমরা গড়িয়াহাটে এসেছি, কারণ আমার কিছু কেনাকাটি আছে যেটা মা কিনে দেবে আজকে। যেহেতু আমার চুড়িদার নেই, কটা চুড়িদার মাকে বলেছি কিনে দিতে। তো মা কিনে দেয়। জুতোটা দেখো আমার আস্তে আস্তে ছিঁড়ে গেছে, তো কিনে দেবে আজকে। চৈত্র সেল তো মা শুরু হয়ে গেছে। তো তো চৈত্র সেল শুরু হয়ে গেছে। তো দেখো মাকে নিয়ে চলে এসেছি গড়িয়াহাট। আর আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে। এই যে এখানে আছে ছোট ভাই, ঠিক আছে? তো ঠিক আছে তো। তো ডক্টর বলে সব ঠিকঠাক আছে। মাকে খুব সাবধানে নিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি একটু শপিং করতে যাচ্ছি। মা ডাব খাবে? মা ডাব খাবে? মা আজকের মাই সব কোথাতে শপিং করে দেবে। ও বাবা, মাথা খেয়ে নেবে আমার। তো বন্ধুরা, চৈত্র সেল থেকে জামাটা কিনে নিই। আমার বোন আমাকে, এই যে ম্যাডাম বসে আছেন, ইনি বাংলাদেশ থাকেন, বাংলাদেশ থেকে এসছেন। কবে এসছেন ম্যাম? হ্যালো, কবে এসছেন ম্যাম? এই তো আজকে। আচ্ছা, তো ইনি এই গেটাপে সব জায়গায় যান। মুরগি দোকান থেকে মুরগির স্কিনও কেনেন এই গেটাপে, ঠিক আছে? তো সবাই ওকে ভাবে বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে। তো এই জামাটাও কিনেছে শপিং মল থেকে। তোকে আমি বলছি কি চৈত্র সেলে কিনে, তো বলছি না না চৈত্র সেল থেকে না, এটা মল থেকে বড় পিউ। এ বলো, আমার কি মন খারাপ লাগছে যেন। এদের মনে খুব মায়া দয়া, যেটা আমার মনের মধ্যে নেই, ঠিক আছে? এরা প্রচণ্ড মায়া দয়াশীল। আমার বরের জন্য এর খুব মন খারাপ হচ্ছে, আর এর জন্য খুব মন খারাপ হচ্ছে, বোনের খুব মন খারাপ হচ্ছে। কারণ আজকে ডক্টর দেখাতে এসছে লেট করে, সেই জন্য আমি ঠেকিয়েছি তাকে ঠিক টাইমে আসবে। তো সেই জন্য মন খারাপ করে চলে গেছে। একটা মানুষ অত দূর থেকে এসেছে, তুই ডাইরেক্ট তুই তাকে বকছিস, স্বাভাবিক খারাপ লাগে মানে না?
আরে বকবো না, আমি ঠিক টাইমে আসবেন, একটা ডাক্তার দেখাতে আসবো, সব জায়গাতে লেট সে করলে জানে হয় তো, নাকি? মা যাচ্ছে, তুই আছিস, ও আস্তে ধীরে আসবে। ঠিক আছে, ও বকেছে, হয়ে গেছে। তো এটা নিয়েই সবার মন খারাপ হচ্ছে, কেন তুই ওকে বকলি। এ ভাই হবে বনু, মাকে আগে ফুচকা খাওয়া। আজকে ও, আমার জামাটা ঢুকাতে কোনো নোংরা হয়ে যাচ্ছে। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে ভালো বলে হয়নি দিয়েছি। কালারটা? দেখি আমার গায়ে আজকে আমি বলে ভালো হয়নি দিয়েছি। কালারটা? তুই কি জানিস তো একটা ভাই হচ্ছে? জানিস না? মাকে ডাক্তার দেখিয়ে আনলাম। এই তো একটা প্রেসক্রিপশন আছে এতে। সুখবরটা তুই জানিস না? কনগ্রাচুলেশন বল মাকে। মাকে বল আইসক্রিম খাওয়া। কি খামার, ও তো চলে যাবে দুদিন পরে বাংলাদেশ, সেই জন্য মুখটা বাঁকালো। জানে দিদি ভাই আছে, দিদি ভাই দেখবে। মায়ের এই দিদি বাবা, ভাইটা- বাজার কলকাতায় সেল দিচ্ছে, ও দেখ 50%। ওটা চৈত্র সেল না। ওমা চলো না, চলো ভেতরে ঢুকে যায়, চলো। তাহলে আপনারা শুনে নিয়েছেন এই ম্যাডামের কথা। হ্যাঁ, আমি যাচ্ছি। আরে নিচে আছে, এটা ওপরে নেই। মায়ের সিঁড়ি ভাঙা 12। আরে এই নিচে আছে, তোমরা বসো, তোমরা রেস্ট নাও, আমি বেরোচ্ছি। এই নে ব্যাগ। তুমি কোথায় যাচ্ছ? আমি পড়বো না, এই ডোরা 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 আমি পড়বো না। দেখো, এগুলো দেখবে তো, কোন বই? রকম ডিজাইনার। মেরুন মেরুন পরে 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 ফেল হয়ে যাবে। এ দেখো, এই শুধু এগুলো সিঙ্গেল ফ্রক। এই দেখো, দেখবি তো, তোকে তো দেখার জন্য দেখে। এগুলো সিঙ্গেল ফ্রক। দেখ, একটু দূরে যাবে, তোমার একটা ফটো তুলতে হবে। দাঁড়াও, না একটা ফটো তুলি তোমার। হুম, এই দাঁড়া, তুই আর মা, তুই আর মা দাঁড়াও একটু। হ্যাঁ, এখান থেকে তুমি তো আমরা গড়িয়াহাটে এবার একটু ঘোরাঘুরি করছি। আর জানো তো, তোমরা দেখেছো যে আসার সময় আমার জুতোটা ছিঁড়ে গেছে, আর জুতোটা একদমই ভালো না, পায়ে ফসকা পড়ছিল। আমার না কোনো ব্র্যান্ডের জুতো আমার পায়ে একদমই মানে শ্যুট করে না, নয় ফসকা পড়বে, নয় ছিঁড়ে যাবে, নয় স্লিপ করবে, এরকম। আমার বাইরের ফুটপাতে জুতো সত্যি কথা বলতে ভীষণ পছন্দ। আমি জানি না, আগাগোড়াই আমার শ্যুট করে। তো মা আমাকে সবসময় ব্র্যান্ডেডই পরাতে চায়, তো একদম না। আমার বিয়ের সময় ইভেন এসএল হাউস থেকে নিয়েছিলাম, সেটা পুরো ঢিলা ঢিলা হয়ে গেছে। কিন্তু বাইরে ফুটপাথ থেকে যদি আমি জুতো কিনি না, এত সুন্দরভাবে আমি ইউজ করতে পারি, কমফোর্টেবলভাবে। তোমাদেরকে কি বলবো, জানি না এটা কেন আমার সাথে হয় এরকম। জয় মা দুর্গা। আর আমার 1000 দিয়ে যা, 3000 টাকা দিয়ে। খুব নুন। ভীষণ নুন, আমার ভালো লাগে না, এত নুন আমি পছন্দ করি না। খুব নুন বানিয়েছে। তো দেখো, প্রচুর প্রচুর আমাদের খিদে পেয়েছিল। আর একজনকে দেখো, খাবার পেয়ে কত খুশি হয়েছে। ও খেতে না ভীষণ ভালোবাসে, যতটা আমি ভালোবাসি না। তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ও কতটা খেতে ভালোবাসে। এগ রোল আর দুটো কোল্ড ড্রিঙ্কস ছিল, আর 2 প্লেট মোমো। যেহেতু ওর 1 প্লেট মোমোতে ওর পেট ভরবে না, আর মা ওর থেকে 1 পিস নিয়েছে বলে ফেরও অর্ডার করলো আর 1 প্লেট। তো বন্ধুরা দেখো, ও যে এত খেতে ভালোবাসে তোমরা ধারণার বাইরে। কিন্তু মোমোটা আমি 1 পিসও খেলাম না, তার কারণ হচ্ছে এতে রসুনের স্মেল ছিল, আর রসুনের গন্ধ আমি একদমই নিতে পারি না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো।